আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিও দিচ্ছি। আজকে আমি দেখাবো আপনার এনআইডি কার্ড, এনআইডি স্মার্ট কার্ড কীভাবে সংগ্রহ করবেন। তো আপনার এনআইডি কার্ড যদি অনলাইন কপি ডাউনলোড করে থাকেন, এখন আপনার পালা হচ্ছে এনআইডি কার্ড সংগ্রহ করবেন। তো প্রথমে ক্রোমে ঢুকে সার্চ বারে ক্লিক করবেন এবং এনআইডি স্পেস গভ বিডি সার্চ করবেন। তো ক্রোমে সার্চ বারে গিয়ে যখন এনআইডি গভ বিডি এই লেখাটা সার্চ করবেন, এখানে আপনার একটা ওয়েবসাইট শো করবে। প্রথম ওয়েবসাইটে NIDW-তে ক্লিক করে নেব। এনআইডি এখানে লেফট সাইড কর্নারে উপরের দিকে, লেফট সাইড কর্নারে উপরের দিকে আমাদের স্মার্ট কার্ড স্ট্যাটাস, বাম দিকে উপরে যে কর্নারে স্মার্ট কার্ড স্ট্যাটাস লেখা আছে সেই লেখাটা আপনার ক্লিক করে এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্ম তারিখটা দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার 2008 সালের আগে 17 ডিজিটের ছিল, তো সেটা লিখবেন। আর 2008 সালের পরে করে থাকলে অথবা 2025 সালে করে থাকলে যেটা 10 ডিজিটের নাম্বার সেটা লিখবেন। আর যদি আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার না থাকে তাহলে আপনাকে যে ফর্ম বা স্লিপটা দেওয়া হয়েছিল ছবি তোলার সময়, সেই ফর্ম নাম্বারটা এখানে NIDFN এই লেখাটা লিখে স্লিপ নাম্বারটা দিয়ে দিবেন। আর যদি জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকে তাহলে NIDFN লেখার দরকার নেই। তো জন্ম তারিখ দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করব ক্যাপচা কার্ড দিয়ে। তো আমার স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ স্মার্ট কার্ড কয়েক ধাপে দেওয়া হয়। তো প্রথম ধাপে আমার স্মার্ট কার্ড এখনও তৈরি হয়নি, তাই কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। সো এখন পরের যে কয়েক ধাপ আসবে তখন আমরা পরবর্তী বারবার এই একই সিস্টেম ফলো করলে আমাদের স্মার্ট কার্ডের তথ্য পাওয়া যাবে। কোন কমিশনার কার্যালয়ের আন্ডারে গিয়ে আমরা স্মার্ট কার্ড পাবো সেই তথ্য এখানে দেওয়া থাকবে। এখন আপনার প্রথম ধাপে যদি স্মার্ট কার্ড তৈরি না হয়, স্মার্ট কার্ড কখন পাবেন, কীভাবে পাবেন সেটা জানার জন্য আপনার থেকে SMS অপশনে যেতে হবে। তো এখানে SMS অ্যাপে ঢোকার পরে স্টার্ট চ্যাটে ক্লিক করতে হবে। স্টার্ট চ্যাটে ক্লিক করার পরে 2 এর পাশে 105 লিখতে হবে। সেন্ড টু 105-এ ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টেক্সট মেসেজে SC স্পেস NID স্পেস 17 ডিজিটের নাম্বারটা লিখতে হবে, তারপরে সেন্ড করব। সেন্ড করার পরে আমাদের কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে রিপ্লাই পাওয়ার জন্য। তো কিছুক্ষণের পর রিপ্লাই চলে আসবে। আর আমরা স্ক্রিনে ঠিক রিপ্লাই এরকম একটা রিপ্লাই দেখতে পারবো। এখানে রিপ্লাই দেওয়া আছে, আপনার কার্ডটি তৈরি হয়েছে, কিশোরগঞ্জ সদর ইসি অফিসে যোগাযোগ করুন, বক্স নাম্বার এত, কম্পার্টমেন্ট নাম্বার 1। তো এখানে গিয়ে যোগাযোগ করলে NID নাম্বার কখন পাবো, কেমনে পাবো সেটা বলে দেওয়া হবে। তো গাইস, এরপরে কিছু জানার থাকলে কমেন্ট বক্স তো খোলা আছে, কমেন্ট করে জেনে নিতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। আর আমরা এত কষ্ট করে ভিডিও বানাই, সো একটা লাইক আর সাবস্ক্রাইব তো আশা করতেই পারি। সামনে ইন্টার পরীক্ষা, এত ব্যস্ততার মধ্যেই কিন্তু ভিডিওটা বানালাম। তো এই আশা ব্যক্ত করে এই ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।